লাগবে অ্যাপ্লিকেশনটা করে আমাকে জমা দিন, আমি এটা হাইকোর্টে জমা করব। আর সেই সঙ্গে সঙ্গে যে পুলিশগুলো এসেছিল একটা রেকর্ড পাঠাবেন আমাকে, সেই পুলিশদের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব। পুলিশি অত্যাচার মানছি না, মানবো না। কোনো মহিলা পুলিশ ছিল না, মহিলা পুলিশ নেই তো? বাড়িতে মহিলা থাকা অবস্থায় পুলিশ এসে বাড়িতে ধাক্কা মারছে। বাড়িতে ছিল, পুলিশ এসে কি বলছে? বলছে দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল? বাড়ির পুরুষ মানুষ ছিল না। আচ্ছা, পুরুষ মানুষ না থাকা অবস্থায় আপনি বলেছেন পুরুষ মানুষ নেই? নেই, আমরা বলি বাড়িতে নেই। হ্যাঁ। তো জোর করে এসে দরজা ঠেলে নিজেরা কোনো মহিলা পুলিশ ছিল? না, মহিলা পুলিশ নেই তো? বাড়িতে মহিলা থাকা অবস্থায় পুলিশ এসে বাড়িতে ধাক্কা মারছে। বাড়িতে ধাক্কা মারছে, বাড়িতে ঢুকেছে, ঢুকে বাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ, মানে মহিলা পুলিশ না নিয়ে ঢুকে গেছে। ভিতরে উঠে গিয়েছে, ছাদের উপর থেকে শুরু করে সব জায়গাতেই এসছে। ওনারা এসে পুরো তন্ন করে খুঁজেছে, কেন মহিলা পুলিশ ছাড়া ঘরের ভিতর কিসের জন্য আসবে? না, আমাদের দেশের সংবিধান আছে তো, এই সংবিধানের যে অধিকার, সেই অধিকার বলে পুলিশ কিন্তু পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর পুলিশ, আর জনগণ তার মালিক। কিন্তু কালকের যে ঘটনাটা বলছেন, এটা তো মনে হচ্ছে আমরা চাকর হয়ে গেলাম আর পুলিশই তো নবাব হয়ে গেলাম মনে হচ্ছে। কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলছে না, বলে দেখা করতে পারবে, কাল করে দেখা করতে পারবে। সেই ক্ষেত্রে পুলিশ ঢুকতে পারে না, দেখা করতে পারবে। মহিলা পুলিশ নিয়ে সে সার্চ করতে পারে, এটা তার অধিকার আছে। কিন্তু মহিলা পুলিশ না নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা যাবে না। ঘরে দরজা খোলা ছিল, ডাইরেক্ট ঘরের ভিতর দরজা কি ভেঙে ঢুকেছে? ঠেলে ঢুকেছে। ও ঠেলে ঢুকে গেছে। তারপরে বাড়ি ঘর আমাদের নিয়ে গেছে, সারা সব আর কি উঠে দেখেছে, উঠকেছে, সব উঠকেছে। এই ফিরোজ ভাই একটু নেবে, এই অভিযোগটা আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো, এবং আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার যে রক্ষা হচ্ছে না, তার ব্যাপারে এই মায়েদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা করে আমাকে জমা দিন, আমি এটা হাইকোর্টে জমা করব। আর সেই সঙ্গে সঙ্গে যে পুলিশগুলো এসেছিল একটা রেকর্ড পাঠাবেন আমাকে, সেই পুলিশদের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব। কলকাতা পুলিশ হওয়ার পরে কি এলাকা উত্তপ্ত ছন্দাচ্ছে না? পুলিশ আরো বেশি করতেছে আমাদের, এসে উত্তপ্ত। আমরা কলকাতার পুলিশ এসে একদম চোট তুলে গুন্টাতে দিদিমণি আমার গা, দিদিমণি একদম কলকাতার পুলিশ একদম আমাদের কাজ করে না, উঠে আমাদের ভালো আঙুলে আইএসএফ জিতে আছে কি মুখ্যমন্ত্রী চাপ দিচ্ছে? আইএসএফ এর চাপ দিচ্ছে, মানে একদম আইএসএফ বলে মুছে দেবো, টিএমসি বলে আইএসএফ মুছে দেবো। সন্ধ্যার পরে বলে প্রোগ্রামে এই সাবনেসটা আমাদের করতেছে, সন্ধ্যার পরে বলে একদম আইএসএফ বলে একদম মুছে দেবো বলে। কারা বলছে, কারা? তুমি উর্দি ছাড়ো, পুলিশি অত্যাচার মানছি না, মানবো না। বিনা কারণে পুলিশি অত্যাচার মানছি না, মানবো না। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই মিথ্যা কেস মানছি না, মানবো না।